আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলের জন্য যেমন একটা আকর্ষণীয় লোগো প্রয়োজন, তেমনই একটা প্রয়োজন ব্যানার, যা আপনার চ্যানেলকে আকর্ষণীয় করবে। সো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। চলুন আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। আজকের ভিডিওটি দেখার পর আপনারাও এরকম প্রফেশনাল ব্যানার বানাতে পারেন খুব সহজে। ওয়েট, তার আগে আমি একটা কথা বলি। আপনি যে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই এটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলেন আর দেরি কেন, আমরা চলে যাই মূল ভিডিওতে। যে কাজটা করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। তো আমরা প্লে স্টোরে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে একটা সার্চ অপশন পাবো। তো সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব ক্যানভা। তো আমার এই দেখতে পাচ্ছেন ক্যানভা যে অ্যাপটা আছে আমার এই যে ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন দিই। ওপেন দেওয়ার পর আপনার এখানে কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে কোনো কাজ নাই, যে আপনারা দেখতে পারবেন এখানে আছে হোম থাকবে, ঠিক আছে? এখানে হোম থাকবে, আর হচ্ছে আপনার এই যে এখানে এখানে টেমপ্লেট অপশন থাকবে, ঠিক আছে? এই টেমপ্লেট অপশানে একটা টিপ দেবো। টিপ দেওয়ার পর এখানে একটা সার্চ অপশন থাকবে, ঠিক আছে? এই যে একটা সার্চ অপশান, তো এই সার্চ অপশানে আমরা যে লেখাটা লিখবো ইউটিউব ব্যানার, ঠিক আছে? তো এই যে আমি ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলাম। ইউটিউব ব্যানার লিখে সার্চ দেওয়ার পর দেখেন অসংখ্য আপনি এখানে ব্যানার পাবেন, ঠিক আছে? অসংখ্য ব্যানার পাবেন। আপনার মন মতো আপনি যে কোনো একটা ব্যানার বেছে নেবেন। তো মনে করেন যে আমি এই ব্যানারটা আমাকে ভালো লাগছে, এই ব্যানারটা নিয়ে আমি এডিট করব। তো আমি এখানে আপনি প্রিমিয়াম পাবেন, তার পাশাপাশি আছে ফ্রিও পাবেন, ঠিক আছে? যেমন এটা প্রিমিয়াম ছিল, যেগুলো প্রিমিয়াম এগুলো হচ্ছে যে এখানে লেখা থাকবে প্রিমিয়াম, আর যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো লেখা থাকবে না, ঠিক আছে? তো যার যেটা পছন্দ হয় এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? দেখে নেওয়ার পর এখানে আছে টেমপ্লেট, যে টেমপ্লেটটা আপনারা ইউজ করতে চান ওইটার উপরে আপনারা টিপ দেবেন, ঠিক আছে? টিপ দেওয়ার পর আপনারা সেম টু সেম এরকম দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা আমাদেরকে এখন এডিট করে নিতে হবে। তো যে ইয়াটা আপনারা এডিট করে নেবেন। তো আমরা কী করবো, এখানে জুম করবো, জুম করেও আপনারা সব কিছু করতে পারবেন, ঠিক আছে? করার পর সে উপরে দেখেন যে এখানে আপনার সে আইডির নাম বা পেজের নামটা আপনারা দিবেন, ঠিক আছে? তো এটার উপরে আমরা টিপ দেবো। টিপ দেওয়ার পর এই যে এখানে দেখেন এডিট একটা অপশান আছে, এই এডিট অপশানের উপর টিপ দেবেন। যেমন আমার টেমপ্লেটে আমি লিখতে চাই লাবিব টেক 2.0, এলে লাবিব টেক সি এস টেক 2.0, ঠিক আছে? তো এটা আমি লিখবো। তো তার জন্য আমরা লিখলাম, লেখার পর আছে এখানে ক্রস অপশন পাবো, ক্রস। তো দেখেন এখানে আছে আপনার যে নামটা দেবেন ওই নামটা কিন্তু শো করাবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা এদিকে আছে পিক, এই পিকের উপরে যে একটা টিপ দেই, তো পিকটা কিন্তু রিপ্লেস একটা অপশান পাবেন এখানে, যে দেখেন কর্নার রিপ্লেস অপশান। তো যখন আপনি রিপ্লেসে টিপবেন তখন হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আসার পর হচ্ছে আপনারা যে কোনো পিক এখানে অ্যাড করে নিতে পারবেন। তার মধ্যে দেখেন আমি একটা পিকের উপরে টিপ দেওয়ার পর ডাইরেক্ট এখানে আসলো। এখানে হচ্ছে আপনার যখন আপনি কোনো একটা পিক দেবেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন রিমুভ বিজি। লেখার পর এখানে যে আপলোডিং অপশান আছে, যে কোনো একটা পিক দিলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে, ঠিক আছে? এই পিকটা আমি নিলাম, নেওয়ার পর 1 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক আছে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড অপেক্ষা করেন। দেখেন ভাই, এখনই মনে করেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার সেই যে কর্নারে আছে আপনারা ইয়ে পাবেন, ডাউনলোডিং অপশন পাবেন, এখানে টিপ দিয়ে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ব্যাস, উপরে ফ্রিতে টিপ দেবেন। তো আপনার এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আছে আপনারা যে কাজটা করবেন, এখানে আছে আরও কিছু নাম আছে, এই পেজের নাম আছে, এগুলো আপনার ঠিকঠাক করে দেবেন, ঠিক আছে? নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখেন আপলোডিং অপশান আছে বা সেই যে ডাউনলোডিং অপশান আছে, যে কোনো একটা টিপ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখানে বলতে পারেন যে ভাই যে সাইটে যেগুলো আছে এগুলো কি শো করাবে? আসলে কিন্তু ইউটিউবে যখন এই ব্যানারটা ব্যবহার করবেন তখন সাইটে যেগুলো কালো দাগ আছে বা সাইটে যেগুলো বাড়তি অংশ আছে এগুলো দেখা যাবে না।